তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আহ, চতুর্থ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ডিসি মেশিন অর্থাৎ ৬৬-৭৪২ এবং চতুর্থ পর্ব টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, পাওয়ার, মেকানিক্যাল টেকনোলজির ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড বিষয় নিয়ে অর্থাৎ ডিসি মেশিন যেটি ৬৬-৭৪২ এবং ৬৬-৭৪ ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিন এই দুটি বিষয়ে যেহেতু আমাদের এই চ্যাপ্টারটি সবার জন্য প্রযোজ্য এবং আমি এই কারণে এই চ্যাপ্টারটি আমি তোমাদের সবার কাছে তুলে ধরবো। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ওয়াইন্ডিং অফ ডিসি মেশিন অর্থাৎ ডিসি জেনারেটর অর মোটর। এটা আমাদের একেবারেই সেম থিং। এই জন্য ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিং এর মধ্যে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নাই। ওয়াইন্ডিং একইভাবে, এবং এই জন্য এর যে বিশেষ ডেফিনেশন সেগুলো নিয়ে আমরা যে আলোচনা করব, যেমন পোল পিস, কয়েল পিস, এভারেজ পিস ও কমিউটেশন পিস। তো পোল পিস হচ্ছে, দ্য পোল পিস ইজ ডিফাইন্ড অ্যাজ পেরিফেরাল distance between center of two adjacent poles in DC machine. This distance is measured in terms of armature slots or armature conductor come between two adjacent pole center. অর্থাৎ এখানে যে পোল পিস বলতে বা পোল পিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে দুটি অ্যাডজাসেন্ট অর্থাৎ দুটি পাশাপাশি পোলের, পাশাপাশি পোল বলতে আমরা এখানে যেটা বুঝাই সেটা হচ্ছে এস পোল এবং এন পোল, নর্থ পোল এবং সাউথ পোল। অর্থাৎ এটা ম্যাগনেটিক বিষয়। ম্যাগনেটের একটি ম্যাগনেটকে আমরা কয়টি পোল বলতে পারি? দুটি পোলে, একটা হচ্ছে নর্থ পোল এবং একটি হচ্ছে সাউথ পোল। নর্থ পোল এবং সাউথ পোল। তো এই যে নর্থ পোল, পাশাপাশি নর্থ পোল এবং সাউথ পোলের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর দুটি পোলের মধ্যকার যে দূরত্ব তাকে আমরা বলবো পোল পিস। বিষয়টি আমার মনে হয় আমরা যারা আগে ক্লাসে অংশগ্রহণ করেছিলে তারাও আমার মনে হয় বিষয়টি জেনেছো। তো আমি যেটি জানতে চাচ্ছি, বিশাল, তুমি কি এই ওয়াইন্ডিং এর কোনো ক্লাসে অংশগ্রহণ করেছো আগে? না স্যার, আজকেই প্রথম। এই জন্য অন্যরা অংশগ্রহণ করেছিল তোমার গ্রুপের। তো তারপরে আমি পুরা বিষয়টি আজকে ওয়ালাইকুম আসসালাম। তো পোল পিস কাকে বলে সিনথিয়া বলো? পোল পিস মনে আছে? পোল পিস কাকে বলে? পোল পিস কাকে বলে বলো? পোল কাকে বলে বলো দিন? ম্যাগনেট কাকে বলে সেটা আগে বলো। স্যার, কন্ডাক্টরের সংখ্যা অনুযায়ী পাশাপাশি অবস্থিত দুইটি পোলের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে পোল পিস বলে। মধ্যবর্তী দূরত্বকে পোল পিস বলে। ম্যাগনেট কাকে বলে? চুম্বক কাকে বলে? কোন কোন মানে যে সমস্ত পদার্থ কি চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে, আকর্ষণ করতে পারে তাদেরকে কি বলে? আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে তাদেরকে চৌম্বক বলে। চৌম্বক পদার্থ কোনগুলো সেগুলো কি চেনো? জি স্যার, লোহা, কোবাল্ট, স্টিল, এগুলো কি চৌম্বক পদার্থ। এগুলোকে যারা, এবং এগুলোকে কিন্তু আবার চুম্বকে রূপান্তরিত করা যায়। এখন চৌম্বকের মেরু কয়টা থাকে? পোল মানে কিন্তু মেরু, তাই না? দুটো মেরু স্যার। কি কি মেরু? উত্তর আর দক্ষিণ। উত্তর। তাহলে মূলত একটা চুম্বক, যখন একটা চুম্বক খণ্ড থাকে তার কয়টা মেরু থাকে? দুইটা মেরু থাকে। কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের কিন্তু চারটা মেরু থাকতে পারে, ছয়টাও থাকতে পারে। তো এখানে বলা হচ্ছে পোল পিস ইজ ডিফাইন্ড অ্যাজ পেরিফেরাল ডিসটেন্স
between center of two adjacent pole in DC machine. This distance is measured in term of armature slots or armature conductor come between two adjacent pole. তো আমরা বাংলায় যেটা এখানে বলতে পারি সেটা যে দুটি পোলের পাশাপাশি দুটি পোলের মধ্য অর্থাৎ কেন্দ্র থেকে যে একে অপরের যে দূরত্ব, কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বটাকেই আমরা বলবো পোল পিস। তো আমরা এখানে ছবিতে দেখি এইটা হচ্ছে কি এন পোল আর এইটা হচ্ছে এস পোল। এই যে এন পোলের যে মিডল মধ্যবিন্দু আর এই এন এস পোলের যে মধ্যবিন্দু, এই যে দুইটার মধ্যের যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলবো? পোল পিস। পোল পিস বলো। আবার কয়েল স্প্যানও আছে, তো পোল পিস আরো আমাদের ক্লিয়ার করেও দেওয়া আছে। পোল পিস বলবো আরো ক্লিয়ার দেওয়া আছে। এই যে দেখো এখান থেকে কেন্দ্র দেখানো আছে, ঠিক আছে, এইটা কেন্দ্র দেখানো আছে এই এন পোলের। আর এটা তো অবশ্য আলাদা করে দেখানো আছে, এটা এন পোল আর এস পোল, এই দুটা এটা একই রকম ছবি দেখানো আছে। এটা আমাদের হয়তো ক্লিয়ার নাই, আরো আমরা নিচে অনেকগুলোই ছবি আমাদের দেওয়া আছে। তো এটা আমরা পোল পিস বুঝলাম যে এই এন পোল আর এস পোলের যে কেন্দ্র থেকে যে একে অপরের যে দূরত্ব, সেটাকে আমরা পোল পিস বলবো। তো পোল পিসের পরে আমাদের কয়েল সাইডও আছে। দেখো এই যে কয়েল সাইড অন আর কয়েল সাইড টু, মাল্টি টার্ন, এটা হচ্ছে মাল্টি টার্ন আর এটা হচ্ছে সিঙ্গেল টার্ন। 1 2 3 এখানে বলা হচ্ছে কি মাল্টি টার্ন। এখানে সিঙ্গেল টার্ন বলতে কি বোঝাইছে? দেখো একটা কয়েল গেছে, এই যে লালটা এটা একটা কয়েল, এটাকে এই জন্য বলছে সিঙ্গেল টার্ন কয়েল। এরও সাইড কয়টা? কয়েল সাইড অন, কয়েল সাইড টু। আর যখন মাল্টি টার্ন হবে, এখানে দেখো একটা দুইটা, কয়টা দেখানো আছে? দুইটা কয়েল দেখানো আছে, তাহলে দুইটা হলে সেটা মাল্টি। তো এরও কয়েল সাইড অন, কয়েল সাইড টু দেখানো আছে, কয়েল সাইড অন, কয়েল সাইড টু দেখানো আছে। তো এখানে এবার দেখো আমরা ব্যাক পিস, আমরা কয়েকটা বিষয় আলোচনা করব যে ব্যাক পিস, ফ্রন্ট পিস। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এইটাকে কমিউটেটর সেগমেন্ট বলে। এই যে আমরা সেগমেন্টে ভাগ করেছি কিভাবে, দেখো এখানে এন অন আর এস অন, অর্থাৎ এন অন পোল আর এস অন পোল দেওয়া আছে। তো এখান থেকে দেখো এই ব্যাক পিস কেন বলা হচ্ছে? যে ব্যাক পিসে যে পিছনের দিকে আমরা যে দূরত্ব এক কয়েলের যে শুরু আর কয়েলের শেষ, এটা কি কয়েলের শুরু না? আর কয়েলের যে শেষের দিকে এসে যে দূরত্ব, সেটাকে আমরা বলছি ব্যাক পিস, এবং ব্যাক পিসকে আমরা বলছি ওআইবি দিয়ে প্রকাশ করছি। আর এই যে দেখো ফ্রন্ট পিস, ফ্রন্ট পিস, এখানে দেখো নর্থ পোল থেকে একটা কয়েল শুরু হয়েছে এবং শুরু হয়ে, তবে একটা বিষয় মনে রাখতে হবে যে দেখো এই কয়েলটি যেখান থেকে শুরু হয়েছিল, শুরু হয়ে যেখানে শেষ হয়েছে, সেখান থেকে কিন্তু আর একটা কয়েল অবশ্যই শুরু হবে, কারণ এর ভিতরে তো অবশ্যই ইলেকট্রিক্যালে কানেক্টেড থাকতে হবে। এটা এসে এই এই কয়েলটি এখান থেকে শুরু হয়ে এখানে এখানে এসে এই যে শেষ হলো, ঠিক এখান থেকেই কিন্তু আর একটা কয়েল এর সাথে কানেক্ট হয়েই কিন্তু শুরু হয়েই তারপরে এই যে এখানে এসে শেষ হবে। ঠিক এখান থেকেও কিন্তু আরেকটা একইভাবে শুরু হয়ে তারপরে শেষ হবে, মানে যে যেখানে শেষ হবে সেখান থেকে আরেকটা কয়েল শুরু হবে, এবং ইলেকট্রিক্যালি অবশ্যই কানেক্টেড থাকতে হবে। যদি ইলেকট্রিক্যালি কানেক্টেড না থাকে, তাহলে ওয়াইন্ডিং এর যে কন্টিনিউটি, তাই না, সেটা তো থাকবে না। অবশ্যই ইলেকট্রিক্যালে কানেক্টেড থাকতে হবে, এবং ওয়াইন্ডিং করার সময় এই কানেকশন গুলো রাখতে হবে, এবং সেখান থেকে আমাদের বিভিন্ন ফেজ, আমরা 3 ফেজ বের করে নিয়ে আসতে পারি, 6 ফেজও বের করে নিয়ে আসতে পারি। তো বুঝতে পারছো? 3 ফেজ বের করতে নিয়ে আসলে সেখান থেকে আমাদের এখানে অবশ্য নিউট্রাল বের করে নিয়ে আসা তেমন জরুরি না, কিন্তু 3 ফেজের 3টা তার অবশ্যই একটা 3 ফেজ সিঙ্গেল ফেজ মোটর যদি হয়, তাহলে অবশ্যই আমাকে 2টা তার বাইরে বের করে এনেই তারপরে সেখানে সরবরাহের কানেকশন না দিলে তো আর মোটরটি চলবে না। এই ওয়াইন্ডিং এর মাধ্যমেই তো ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েই সেখানে মোটরটি বা জেনারেটরটি ঘুরবে। তো দেখো এখানে ফ্রন্ট পিসের চিত্র দেখো কিছু ভাবে দেওয়া আছে যে হ্যালো, হ্যাঁ,
আমি সিরাজুল ইসলাম বলছি। আসসালাম। এই তোমরা ইলেকট্রনিক্স এর ছেলেরা তো আমার সাথে তোমাদের তো অনেকগুলো ক্লাস রেডি করে রাখছি আমি। আর এখন তো পরীক্ষা হবে সামনে জানো, এবং ক্লাস না হয়েই কিন্তু মধ্যপর্ব পরীক্ষা শুরু হবে, তারপরে সেমিস্টার ফাইনাল শুরু হবে। এই জন্য তোমরা সবার সাথে যোগাযোগ করে আমি তোমাদের ক্লাস অনেকগুলো রেডি করে রাখছি, তোমরা শুধু আমাকে টাইম দিলে। এখনো যেমন যে ক্লাসটি নিচ্ছি সেই ক্লাসটি তোমাদের সাথে সম্পৃক্ত, যেহেতু তোমাদের যে ডিসি মেশিন যে অংশটি আছে সেটার সাথে সম্পৃক্ত। এখন তুমি কানেক্ট হয়ে আমার সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, তোমার কি পাসওয়ার্ড নেছো না আমার আইডি পাসওয়ার্ড? আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। তো আমরা এই যে ব্যাক পিস কিভাবে বলতেছি দেখো, এই যে এখানে আমরা যেমন বলেছিলাম যে ব্যাক পিস যেটা বলেছিলাম যে আমার শুরু এবং শেষ এই দুইটার মধ্যে যে স্প্যানের যে দূরত্ব সেটাকে আমরা বলছি ব্যাক পিস। আর ফ্রন্ট পিস বলতে আমরা যেটা বলছি যে আমাদের যে দ্বিতীয় কয়েলের যে শুরু, দ্বিতীয় কয়েলের শুরু এবং প্রথম কয়েলের যে শেষ, দ্বিতীয় কয়েলের শুরু এবং প্রথম কয়েলের যে শেষ, এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলছি ফ্রন্ট পিস। এখন ফ্রন্ট পিস বলতেছি। এরপরে আমরা যেটা বলছি যে এইটার এখন পোল পিস বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট পোলস অন এ মেশিন, এটা যখন আমরা বলবো যে পোল পিস পিপি আমরা বলছি, পিপি ইজিক্যাল টু 360 ডিগ্রি বাই পি, অর্থাৎ 360 ডিগ্রি মানে টুয়াইস পাই, পাই মানে কি 180 ডিগ্রি। আর পি হচ্ছে পোল সংখ্যা, পোল সংখ্যা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। রিগার্ডলেস অফ দ্য নাম্বার অফ পোলস অন দ্য মেশিন এ পোল পিস ইজ অলওয়েজ 180 ডিগ্রি। পোল পিস কত হবে? সবসময় কত হবে? 100। regardless of the number of poles on the machine a pole piece is always কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে। কি জন্য? যে এখানে যেমন 2 পাই বলেছে, তাহলে 2 পাই, তাহলে এখানে পোল হবে 4। টুয়াইস পাই বাই 360 ডিগ্রি হতে অবশ্যই 360 ডিগ্রি অতিক্রম করতে অবশ্যই 4টা পোল হবে। 180 ডিগ্রি অতিক্রম করতে 2টা পোল হবে। বুঝতে পারছো? 360 ডিগ্রি অতিক্রম করতে অবশ্যই পোল 4টা হবে। তাহলে 2 পাই বাই 2 এখানে 4টা হবে। 2 পাই বাই 4 মানে আমাদের কত হবে? 100 না, এটা 2 হবে। এটা পোল সংখ্যা হচ্ছে 2 হবে। 2 হলে আর 2 হলেই এটা 2 2 কেটে যাবে, তখন পাই মানে 180 ডিগ্রি। তাহলে regardless of the number of poles on the machine a pole piece is always 180 degree. The pole piece poles on state. তো এখানকার আমাদের এইটা আমরা ছবিটাকে আমরা বড় করেও দেখতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। দেখো এখানে ওই ছবিটা আমরা দেখেছি আগেই, যে কয়েল সাইড 1 কয়েল সাইড 2, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার কয়েল, আর হচ্ছে এটা মাল্টি লেয়ার। এখানে মাল্টি লেয়ার বলতে যে কয়েলের সংখ্যা দেখো বেশি আছে, আর সিঙ্গেল লাইনে দেখো একটা, এই যে লালটা যেটা, এটাকে আমরা কয়েল বলতেছি। এবং লাল যেহেতু এটা তার তার বোঝায়, এখানে মাল্টি লেয়ার আছে। তো মাল্টি লেয়ার থাকাতে আমাদের জন্য এটা। আর এখানে যেটা আছে নাম্বার অফ স্লটস পার পোল, নাম্বার অফ স্লটস পার পোল, একটা পোলে কয়টা স্লট আমরা রাখতে পারি সেটা হচ্ছে এস বাই পি। এখানে এস হচ্ছে কি নাম্বার অফ স্লট পার পোল, নাম্বার অফ স্লটস, এস হচ্ছে স্লট। তাহলে প্রতি স্লট, প্রতি পোলে স্লটের সংখ্যা হবে কি, ওই স্লটকে যদি আমরা পি দিয়ে ভাগ করি
তাহলে নাম্বার অফ স্লটস পার পোল হবে, নাম্বার অফ স্লটস পার পোল হবে। তো এইটা আমরা এখানে ডিলিট করে দিই, কারণ তাহলে নোট এসপি মে নট বি অ্যান ইন্টিজার। এসপি মানে এটা কি নাম্বার অফ স্লটস পার পোল, এটা অ্যান ইন্টিজার, এটা ইন্টিজার নাও হতে পারে, কিন্তু এটাকে আমরা যেটি করব সেটা হচ্ছে ইন্টিজার সংখ্যায় আমাকে বিবেচনা করতে হবে। তাহলে আমরা ব্যাক পিস, ফ্রন্ট পিস, তারপরে পোল পিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে এখানেও সেই একই বিষয়ে এখানে দেখো, এখানে আবার এই যে ব্যাক পিস, ফ্রন্ট পিস, আর ওই যে সেটারই একই ধরনের চিত্রই আঁকা আছে, এবং এই যে এন পোল এস পোল দিয়েই আঁকা আছে। এটা সবই একই বিষয়, আমি বারবার রিপিট করে করে নিয়ে আসছি। এই যে মাল্টি টার্ন ফুল পিস্ট কয়েল, এটা মাল্টি টার্ন ফুল পিস্ট কয়েল, আর এটা হচ্ছে মাল্টি টার্ন শর্ট পিস্ট কয়েল। ফুল পিস দেখো, এই যে সেন্টার থেকে আমাদের শুরু হয়েছে, সেন্টার থেকে কি একটা কয়েল শুরু হয়েছে, এবং দেখো কয়েল শুরু হয়ে 1 2 3 4 এই যে একেবারে যে আমাদের যে স্লট, এই ভিতরের গুলো কিন্তু সব স্লট। তাহলে এখানে শুরু হয়েছে কয় নাম্বার, যে 1 নাম্বার স্লটে শেষ হয়েছে, এবং 4 নাম্বার স্লটে যে শুরু হয়েছে, এবং 4 নাম্বার স্লটে যে শেষ হয়েছে। এটা হচ্ছে ফুল পিস্ট কয়েল। আর এটা দেখো, এখানে শেষ হওয়ার কথা ছিল 4 নাম্বার স্লটে, কিন্তু শেষ হয়েছে কত, 3 নাম্বার, মানে 1 মাইনাস হয়ে গেছে। তাহলে মাইনাস হয়ে গেলে কি হলো, যে আগে শেষ হয়েছে, যেহেতু আগের থেকে কয়েল ঢুকানো হয়েছে, এই জন্য এটাকে বলে শর্ট পিস কয়েল। তাহলে ফুল পিস কয়েল এবং শর্ট পিস কয়েল বলতে কি হয়, যে যে আমাদের যে স্লট গুলো, যেটা স্লট পার পোল পেয়েছিলাম, যদি ফার্স্ট স্লট থেকে লাস্ট স্লটে যে কয়েল শেষ হয়, তাহলে সেটাকে আমরা বলবো ফুল পিস কয়েল। আর যদি ফার্স্ট স্লট থেকে শুরু হয়ে যদি শেষ স্লটে শেষ না হয়ে তার আগেই যদি কয়েল কয়েল নিয়ে যাওয়া হয় স্লট দিয়ে, তাহলে সেটাকে আমরা বলবো শর্ট পিস কয়েল। আমি কিছু কিছু ডেফিনেশন আমি তোমাদেরকে বলে দিই, সেটা তোমরা একটু বই থেকেও তোমরা তোমাদের যে বই আছে বই থেকেও পড়তে পারো। তারপরে আমি ক্লিয়ার করার জন্য তোমাদেরকে বলতেছি, যেমন পোল পিস কাকে বলে, পাশাপাশি অবস্থিত দুটি পোলের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে পোল পিস বলে, পোল পিস বলে। এটা ক্লিয়ার হয়ে নাও। তারপরে বলে কয়েল পিস কাকে বলে, পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে, পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে, এই যে এখান থেকে যে এই পর্যন্ত দূরত্ব, এই পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে কয়েল পিস বলে। তারপরে এভারেজ পিস কাকে বলে, আর্মেচার ওয়াইন্ডিং এর ফ্রন্ট পিচ এবং ব্যাক পিচের গড়কে, ফ্রন্ট পিচ এবং ব্যাক পিচের গড়কে এভারেজ পিচ বলে, অর্থাৎ ওয়াইএ is equal to YA plus YB by 2, YA plus YB by 2। এটা আমরা এই যে YA is equal to YB plus YA by 2, এটা অ্যাভারেজ স্পেস। এরপরে কমিউটেটর পিচ কাকে বলে, কমিউটেটর দুটি সেগমেন্টের দূরত্বকে কমিউটেটর পিচ বলে, দুটি সেগমেন্টের দূরত্বকে কমিউটেটর পিচ বলে। এই যে কমিউটেটর পিচ দুটি সেগমেন্ট, অর্থাৎ এই 1 একটা সেগমেন্ট 2 একটা সেগমেন্ট, এই দুটির মধ্যে যে দূরত্ব,
তাতে হচ্ছে কমিউটেটর পিস বলে। ল্যাপ ওয়াইন্ডিং কোন ধরনের মেশিনের জন্য উপযোগী? উচ্চ কারেন্টের হার এবং নিম্ন ভোল্টেজের মেশিনের জন্য, উচ্চ কারেন্টের এবং নিম্ন ভোল্টেজের জন্য আমাদের ল্যাপ ওয়াইন্ডিং ব্যবহৃত হয়। কি শর্তে প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং করা হবে? ব্যাক পিস ফ্রন্ট পিসের চেয়ে বড় হয় তবে ওয়াইন্ডিং প্রোগ্রেসিভ করা থাকে। ব্যাক পিস যদি ফ্রন্ট পিসের চেয়ে কম হয়, বড় হয়, ব্যাক পিস যদি ফ্রন্ট পিসের চেয়ে বড় হয় তাহলে সেটা প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং করা হয়। ল্যাপ ওয়াইন্ডিং এ প্যারালাল পথের সংখ্যা কি হবে? এটা তোমরা অবশ্যই জানো। ল্যাপ ওয়াইন্ডিং প্যারালালের পথের সংখ্যা কত হবে? চিন্তা বলো। 180। ল্যাপ ওয়াইন্ডিং এ প্যারালাল পাথের সংখ্যা কি হবে? 180। ল্যাপ ওয়াইন্ডিং এ প্যারালাল পাথের সংখ্যা কি হবে? A is equal to কি? A is equal to P না বিশাল? ল্যাপ ওয়াইন্ডিং এ প্যারালাল পাথের সংখ্যা কত? A is equal to 2. অথবা A is equal to P। ল্যাপ ওয়াইন্ডিং এ প্যারালাল পাথের সংখ্যা A is equal to কি? চিন্তা বলতে পারছো না? P স্যার। A is equal to P। হ্যাঁ, A is equal to P। আর ওয়েভ ওয়াইন্ডিং এ A is equal to 2। 2. আচ্ছা, এই যে এখানে দেখো আমরা এই যে আমরা চিত্রটি এখান থেকে অনেকটাই ক্লিয়ার হব যে এইটা তো কন্ডাক্টর, মানে এইটাই আমাদের ওয়াইন্ডিং। তো এই যে ওয়াইন্ডিং দেখো সেগমেন্ট থেকে শুরু হয়েছে এবং এই যে এন পোল হয়ে এস পোলে যে শেষ হয়েছে, এবং যেখানে শেষ হয়েছে এটা 2 নম্বর সেগমেন্টে শেষ হয়েছে, এবং 2 নম্বর সেগমেন্ট থেকে দেখো আরেকটি কয়েল শুরু হয়ে আবার সেটি 3 নম্বর সেগমেন্টে যে শেষ হয়েছে। তো যেমন এটা এইটার যেমন ফিনিশিং ইন্ড অফ অন কয়েল, এটা কি ফিনিশিং ইন্ড না? ফিনিশিং ইন্ড এই যে লালটা হচ্ছে এই লালের ডট 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 ফিনিশিং ইন্ড অফ অন কয়েল। ঠিক এখান থেকে স্টার্টিং, যেখানে যেটার থেকে ফিনিশিং হয়েছে তার থেকে স্টার্টিং ইন্ড অফ কয়েল। এবং আমরা যখন ওয়াইন্ডিং করব তখন এই শর্তগুলো মেনে চলবো, এবং আমরা অবশ্যই বাস্তবে যখন আমরা ক্লাসে আসব তখন আমরা ঠিকই এই ওয়াইন্ডিং গুলো কিন্তু আমরা করব। ইন্ড অফ কয়েল সাইড আর ইন্ড অফ কয়েল সাইড 2, এখানেও দেখো এই যে যেখান থেকে শুরু হয়েছিল শুরু হয়েছে ঠিক সেখান থেকেই আবার যেখানে এসে শেষ হয়েছে, যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকেই আবার শুরু হয়ে তারপরে শেষ হয়েছে। এটা কিন্তু ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে রেজাল্ট্যান্ট পিস কাকে বলে সেটা আমরা এখনো দেখি নাই। আমরা এভারেজ পিস দেখেছি, কমিউটেটর পিস দেখেছি। এভারেজ পিস ওয়াই এ, এভারেজ পিস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বি, অর্থাৎ ব্যাক পিস প্লাস ফ্রন্ট পিস বাই 2, জেড প্লাস মাইনাস 2 বাই পি, জেড প্লাস মাইনাস 2 বাই পি। তারপরে এটি আমরা দেখলাম। এরপরে দেখো এখানে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। জেড দ্য নাম্বার অফ কন্ডাক্টরস, পি হচ্ছে নাম্বার অফ পোলস, ওয়াই বি ব্যাক পিস, ওয়াই এ ফ্রন্ট পিস, ওয়াই সি কমিউটেটর পিস, ওয়াই এ এভারেজ পিস, আর ওয়াই পি হচ্ছে পোল পিস, আর ওয়াই আই রেজাল্ট্যান্ট পিস। তো রেজাল্ট্যান্ট কোয়েভ ওয়াইন্ডিং এ কয়টি প্যারালাল পাথের সংখ্যা থাকে? সিনথিয়া বলো। দুইটি। হ্যাঁ, A is equal to always, ওয়েভ ওয়াইন্ডিং এ A is equal to always 2। জি স্যার। ওয়েভ ওয়াইন্ডিং এ কোন ধরনের মেশিনের জন্য উপযোগী? উচ্চ ভোল্টেজ এবং নিম্ন কারেন্ট রেটিং এর মেশিনের জন্য উচ্চ উপযোগী। উচ্চ ভোল্টেজ এবং নিম্ন কারেন্ট। যেমন ল্যাপ জি ওয়াইন্ডিং স্যার। হচ্ছে কি, ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি উচ্চ কারেন্ট নিম্ন নিম্ন ভোল্টেজ, কারেন্ট। আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে উচ্চ ভোল্টেজ নিম্ন কারেন্ট, তাই তো? উচ্চ জি ভোল্টেজ স্যার। নিম্ন কারেন্ট হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং, আর উচ্চ কারেন্ট নিম্ন ভোল্টেজ হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। এইটা এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোন ধরনের ওয়াইন্ডিং এ ইকুয়ালাইজার রিং ব্যবহৃত হয়? ল্যাপ ওয়াইন্ডিং এ ইকুয়ালাইজার রিং
ল্যাপ ওয়াইন্ডিং এ ইকুইলাইজার রিং ব্যবহৃত হয়। ল্যাপ ওয়াইন্ডিং এর ব্রাশের সংখ্যা কত? মেশিনের পোল সংখ্যার সমান। ল্যাপ ওয়াইন্ডিং জি এর স্যার। ব্রাশের সংখ্যা মেশিনের পোল সংখ্যার সমান। পোল যদি 2 হয় তাহলে 2 হবে। পোল যদি প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং কাকে বলে? আর্মেচারের ব্যাক ইএমএফ ফ্রন্ট পিচ অপেক্ষা বড় হলে ওয়াইন্ডিং এর সামনের দিকে অর্থাৎ ডান আবর্তে অগ্রসর হয়, একে প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং বলে। আর্মেচারের ব্যাক পিচ ফ্রন্ট পিচ অপেক্ষা বড় হলে ওয়াইন্ডিং সামনের দিকে বাম আবর্তের অগ্রসর হয়, তাকে আমরা বলবো প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। প্রোগ্রেসিভ ও রিপ্রোগ্রেসিভ ওয়াইন্ডিং কাকে বলে? তো প্রোগ্রেসিভ তো বললাম। রিপ্রোগ্রেসিভ হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং এর ব্যাক পিচ অপেক্ষা ফ্রন্ট পিচ বড় হলে ওয়াইন্ডিং এর পিছনের দিকে অর্থাৎ বাম আবর্তে অগ্রসর হয়, একে রিপ্রোগ্রেসিভ ওয়াইন্ডিং বলে। তাহলে প্রোগ্রেসিভ এবং রিপ্রোগ্রেসিভ ওয়াইন্ডিং এর পার্থক্য। আর্মেচার কোরের উপরিভাগের খাঁজগুলো নির্দিষ্ট নিয়মে পরিবাহী কয়েল পেঁচানোকে আর্মেচার পরিবাহী কয়েল আমরা যে নির্দিষ্ট নিয়মে পেঁচাবো তাকে আমরা বলবো হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং কত প্রকার, কি কি? 2 প্রকার, ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং। ইকুয়ালাইজারের কাজ কি? ল্যাপ ওয়াইন্ডিং এর বিভিন্ন প্যারালাল পথের ভোল্টেজ সমান রাখার জন্য ইকুয়ালাইজার ব্যবহৃত হয়। ল্যাপ ওয়াইন্ডিং এর বিভিন্ন প্যারালাল পথের ভোল্টেজ সমান রাখার জন্য ইকুয়ালাইজার ব্যবহৃত হয়। ওয়েভ ওয়াইন্ডিং এর ব্রাশের সংখ্যা কত? ওয়েভ ওয়াইন্ডিং এর ব্রাশের সংখ্যা সকল সময় 2। ডিসি জেনারেটরের ওয়াইন্ডিং কয় প্রকার? 2 প্রকার, ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিং। ফ্রন্ট পিচ কাকে বলে? আর্মেচারের যেদিকে কমিউটেটর থাকে সেদিকে একটি কয়েল। যতগুলো কন্ডাক্টরকে অন্তর্ভুক্ত করে তাকে ফ্রন্ট পিচ বলে। ফ্রন্ট পিচ বলে। ব্যাক পিচ কাকে বলে? ফ্রন্ট পিচকে কি দিয়ে প্রকাশ করা হয়? ফ্রন্ট পিচকে কি দিয়ে প্রকাশ করা হয়? ওয়াইএফ। ওয়াইএফ। আর ব্যাক পিচকে কি দিয়ে প্রকাশ করা হয়? ওয়াইবি। ওয়াইবি। সো ভেরি ফাইন। এরপরে ওয়েভ ওয়াইন্ডিং বেশিরভাগ ভোল্টেজ উৎপন্ন হওয়ার কারণ কি? কারণ ওয়েভ ওয়াইন্ডিং এর কন্ডাক্টর গুলো তরঙ্গায়িতভাবে দুটি প্যারালাল পথে সিরিজে সংযোগ করা থাকে, সেজন্য নির্দিষ্ট পোলে এবং আর্মেচার কন্ডাক্টরের ল্যাপ ওয়াইন্ডিং এর তুলনায় ওয়েভ ওয়াইন্ডিং এ বেশি ভোল্টেজ উৎপন্ন হয়। স্যার একটা কথা। হ্যাঁ বলো। স্যার আমাদের কলেজ কয়টা পর্যন্ত খোলা থাকে? কলেজ খোলা থাকে ওই সাধারণত 1টা পর্যন্ত সবাই থাকে। 1টা আর ওই 12:30 পর্যন্ত, 12:30টার পরে নামাজে যাই, তো তারপরে আর অন্যদের পাওয়া যায় না আর কি। ও আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমরা এবার রেজাল্টেন্ট পিস কাকে বলে তোমরা বলো একজন। রেজাল্টেন্ট পিস। স্যার তার মানে কি গড় পিচ? না, রেজাল্টেন্ট পিস আর গড় পিস আলাদা। ওয়াইবি প্লাস ওয়াইএফ, রেজাল্টেন্ট পিসটা হচ্ছে ব্যাক পিস এবং ফ্রন্ট পিসের যোগফলকে রেজাল্টেন্ট পিস বলে। অনুপাত কেনা স্যার? না, অনুপাত কেনা। ও আচ্ছা ঠিক আছে। আর অ্যাঙ্গেল যখন 180 ডিগ্রির কম হবে তখন তাকে বলে হচ্ছে শর্ট পিস, আর অ্যাঙ্গেল যখন 180 ডিগ্রি হবে তখন তাকে বলে হচ্ছে রেজাল্টেন্ট, তখন তাকে বলে হচ্ছে ফুল পিস। ফুল পিস আর শর্ট পিস আর ফুল পিস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। as can be seen the coil span is less than a pole piece that is 180 degree by an angle theta বা eta, and therefore the coil is short piece coil or shorted coil. Angle eta is called shorting angle. তো এখানেও আমরা বিভিন্ন এই যে কয়েল কিভাবে পেঁচানো হয়েছে সেটা দেখানো হয়েছে, আমরা প্র্যাকটিক্যালেও এটা করে দেবো। এইটা হচ্ছে ফুল পিস। দেখো যখন 180 ইলেকট্রিক্যাল ডিগ্রি কয়েল সাইড অন থেকে দ্বিতীয় সাইডের যখন এই থাকবে সেটাকে আমরা বলবো। আর এই যে এন পোল আর এস পোল, এই যে মধ্যবিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা বলছি পোল পিস। আর হচ্ছে এই যে আমাদের যদি এটাকে ফুল পিস কি জন্য বলে, এটা দেখো 180 ডিগ্রি, যখন অনেক কয়েল শুরু হয়ে যখন আবার
180 ডিগ্রি, 0 থেকে শুরু 180 ডিগ্রিতে শেষ হবে, তখন আমরা সেটাকে বলবো ফুল পিস। কয়েল সাইড টু, কয়েল সাইড অন। তারপরে দেখো এখানে কয়েল কিভাবে পেঁচানো আছে, শ্যাফট, ইয়োক, কন্ডাক্টর, পোল পিস, এগুলো আমরা বারবার এঁকেছিলাম। তো এখানেও দেখো আবার সেগমেন্ট, এইগুলোরে বলে হচ্ছে সব সেগমেন্ট। এখন এই যে সেগমেন্ট, প্রথম সেগমেন্ট থেকে শুরু হয়ে যেটা এই সেগমেন্টে এসে মনে করো 1 2 3 4 5 6, 6 নাম্বার সেগমেন্টে এসে শেষ হয়েছে, ঠিক 6 নাম্বার সেগমেন্ট থেকে আবার শুরু হয়ে যে সেটা আবার কত পরবর্তী সেগমেন্টে এসে এটাকে বলে কমুটেটর, টু পোল পিস অর 360 ডিগ্রি। এখান থেকে এ পর্যন্ত যে এটা টোটালটা হচ্ছে 360 ডিগ্রি আর 360 ডিগ্রি বলে। এরপরে দেখো এখানে আমাদের আরো বলা আছে, এটা আমরা বারবার দেখেছি। এরপরে দেখো কিভাবে আমাদেরকে এই শর্ট পিস এবং ফুল পিস কিভাবে হয় সেটা এখানে দেখানো হয়েছে। দেখো এটা ছিল মনে করো 1 to 9। তা 1 to 9 যখন আমাদের বের হবে তখন ওই যে এটা আমাদের -1 হবে। তো -1 হলে আমাদের শেষ হবে হচ্ছে কত 8 নাম্বার স্লটে। 8 নাম্বার স্লটে শেষ হওয়ার কথা, কিন্তু দেখো এখানে 8 নাম্বার স্লটে যেহেতু শেষ হয়েছে সেহেতু তার নির্দিষ্ট স্থানে শেষ হয়েছে। হিয়ার দ্য কয়েল স্প্যান ফল শর্টেড বাই 2/9। এখানে শর্টেড বাই 2/9 ইন্টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু 40 ডিগ্রি শর্ট হয়ে তারপরে সেটা হচ্ছে মানে দুইটা, এখানে দুইটা স্লট পরে যেহেতু, ঠিক আছে, তাহলে 2 হওয়ার কথা ছিল 9-এ, সেটা না হয়ে হয়েছে তাতে 40 ডিগ্রি শর্ট হলো, তাহলে আলফা এখানে 40 ডিগ্রি। and cos 40 2/2 cos 20 degree is equal to 0.94. Here alpha is equal to 3/12. এই পাশেরটা 3/12 into 180 degree, এটা 45 ডিগ্রি শর্টে শুরু ইয়েছে, আলফা হচ্ছে 45 ডিগ্রি। তো IC is equal to cos 45/2 অর্থাৎ cos 22/5 into 0.924. Here alpha is equal to 5/16, এটা আরেকটা আছে, সেটা এইভাবে আসছে 56 and IC is equal to cos 28/882. That coil span have been shown in figure. এখানে কয়েল স্প্যান দেখো এইভাবে আমরা দেখাইছি যে শেষ হওয়ার কথা ছিল কত 10-এ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়েছে 8-এ। তাহলে দুইটা কয়েল দুইটা কম আসছে, এটা এই জন্য এটাকে শর্ট পিস বলে। দুইটা কম আসছে। এখানেও শেষ হওয়ার কিছু ছিল 13-তে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয়েছে 10-এ। তাহলে কয়টা এখানে 3টা, 1 2 3টা কম হয়েছে। সেটা 3টার কমের জন্য যে কতটুকু অ্যাঙ্গেল কম আসছে সেটা আমরা এখানে হিসাব দেখিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে আমরা আগামীকাল আবার আমরা 10টাতেই ক্লাসে অংশগ্রহণ করব, এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়েই আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।